আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আসলে এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে, যেটি গত 15ই সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, যেদিন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, কিন্তু সেদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমাবেশটি অনুষ্ঠিত হয়নি, যার কারণে আজকে অর্থাৎ এই 17ই সেপ্টেম্বর সেই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশটি শুরু হওয়ার আনুষ্ঠানিক সময় হচ্ছে বেলা 2:30টায়, কিন্তু আমরা কিন্তু মোটামুটি সকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা আসলে আসতে শুরু করেছেন। আমরা এর আগের বুলেটিনগুলোতে স্টেজে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, জাসাসের যারা সঙ্গীত শিল্পী রয়েছে তারা গান গাচ্ছে এবং স্টেজের সামনে নেতাকর্মীদের দেখিয়েছি। আমরা এখন এই নাইটেঙ্গেল মোড়, যেটি কিনা এই স্টেজ থেকে কিছুটা দূরেই, সেই নাইটেঙ্গেল মোড়ের অবস্থা দেখাচ্ছি। নাইটেঙ্গেল মোড়ে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা আসছেন। আমরা দেখেছি যে এই নাইটেঙ্গেল মোড়ে একটি টিভি স্ক্রিনও দেওয়া হয়েছে, যেখানে কিন্তু এখান থেকেও লোকজন স্টেজে এই মুহূর্তে কি হচ্ছে, স্টেজের আশেপাশে কি হচ্ছে সেটি দেখতে পাচ্ছে। একই সঙ্গে হৃদয় আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে যে এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে যে সমাবেশ, সেটি কিন্তু শুধু এই রাজধানীতেই হচ্ছে না, এটি কিন্তু বাংলাদেশের যে বিভাগীয় শহরগুলো রয়েছে সেই প্রত্যেকটি বিভাগীয় শহরে আলাদা আলাদাভাবে বিএনপি সমাবেশ করছে এবং সেই বিভাগীয় শহরগুলোতে এরই মধ্যে বিএনপি যারা সিনিয়র নেতারা রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, তারা কিন্তু বিভিন্ন বিভাগে বিভিন্ন নেতারা সেখানে গিয়েছেন এবং তারা প্রধান অতিথি থাকবেন, সেখানে তারা প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আর এই সমাবেশে আমরা দেখেছি যে 7 আগস্ট এখানে সমাবেশ করেছে বিএনপি, তারপর সাতক্ষীরা এবং গোপালপুরে সমাবেশ করেছে এবং প্রতিটি সমাবেশে কিন্তু ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আজকেও তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং এই সমাবেশটির সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো প্রধান অতিথির বক্তব্যে নিশ্চয়ই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দিক নির্দেশনা দিবেন নেতাকর্মীদের। এরই মধ্যে আমরা দেখেছি যে বিএনপি থেকে যে দাবিগুলো জানানো হয়েছে যে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা দাবি করেছেন তারা, একই সঙ্গে কিন্তু নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার কথা বলেছেন। তো আসলে নেতাকর্মীরাও অপেক্ষা করছেন যে কী ধরনের দিক নির্দেশনা আসলে একদম নীতি নির্ধারণের পর্যায়ে থেকে আসে।